গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে। আসলেই গ্রাম যে কতটা সুন্দর, গ্রামের যে রাঙামাটির যে পথ, মেঠো পথ যেটাই বলেন, সেটা আসলে মানে মানুষের মনকে আসলে কেড়ে নেয়। আপনারা যারা অনেক দিন গ্রামে আসেন না, তাদের কাছে হয়তো বা আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে বাংলার এক সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামে নিয়ে আসছি। এই গ্রামটা হচ্ছে খুবই চমৎকার একটা গ্রাম। এটা হচ্ছে একটা পাহাড়ি গ্রাম, মানে পাহাড়ের পাশেই একটা গ্রাম। এখানে যে ফসলের যে মাঠটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমি এই মাঠে ভিডিও করেছি। এখানে আপনার সেই পাকা ধান, সোনালী যে ধান শস্য, সেগুলিতে কিন্তু ভরপুর ছিল এই মাঠটা। আপনারা যদি আমার ভিডিওগুলি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একবারে সোনা ফলা মাটি এটা। তো এখন সেই ফসলগুলি উঠে গেছে, উঠে যাওয়ার পরে আপনার সেই মাঠটা এরকম হয়েছে। তো এই মাঠগুলি কিন্তু খুবই সুন্দর, এবং দেখেন মাঠের পাশেই একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা কিন্তু সেই গ্রামের ভিতরে ঢুকে গেছে। সেই দূরে যে আপনারা দেখতেছেন, ওটা হচ্ছে একটা মানে পিচঢালা রাস্তা, সেখান থেকে বাইপাস একটা সড়ক চলে গেছে। এই সড়কটা ধরেই কিন্তু আপনার সেই আসল যে গ্রামীণ যে এলাকাটা, বাংলার যে গ্রামীণ অর্থনীতি, আমি আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের যে গ্রামগুলি কতটুকু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সেই বিষয়গুলি বাংলার মাটি, তারপরে কৃষকের কাজকর্ম, তারপরে বিভিন্ন ধরনের ধান ক্ষেত, বিভিন্ন পাহাড় পর্বত, এগুলি আমি দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা গ্রামের পাশ দিয়ে দেখেন কি সুন্দর একটা রাস্তা চলে গেছে। আপনারা দেখতে থাকুন। আসলে মানে গ্রামটা যে কত সুন্দর, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা অনুভব করে নিন, এবং আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যদি মানে তাকিয়ে থাকেন সেই গ্রামের যেই মাঠের দিকে, বা বিকালবেলা যদি আসেন সেই মাঠের পাশেও যদি আপনারা বসে থাকেন, বা আপনারা বন্ধু বান্ধব নিয়ে এসে যদি একটু গল্প গুজব করেন, অনেক ভালো লাগে কিন্তু। তারপরে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি, এটা আসলে মানে পাকা রাস্তা হওয়ার পরেও মানে শীতকাল যেহেতু, আর এদিক দিয়ে কিন্তু আপনার মানে আপনার এই বালু ট্রলি ট্রাক এগুলি কিন্তু যাতায়াত করে, যার কারণে এখানে আপনার রাস্তার মধ্যে বালি পড়ে আছে। তো বালি পড়ে যাওয়ার কারণে কিন্তু সেই পিচ ঢালা রাস্তাটাও কিন্তু সেই মাটির বা বালির রাস্তার মতোই মনে হচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন, এক সেকেন্ডও টানবেন না। আসলে আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আমার ভিউয়ারদেরকে দেখাই। আমার ভিউয়াররা আমার ভিডিওর গুলির মধ্যে সেই গ্রামের সবুজ প্রকৃতির একটা প্রাধান্য দেখতে পারে। আমি যেখানেই যাই সেখানেই মানে আপনাদেরকে দেখানোর মতো যে দৃশ্যগুলি পাই সেগুলি আমি ধারণ করি, আমি আমার ক্যামেরায় ধারণ করে আমি আপনাদেরকে দেখাই। এবং আমার এই ভিডিওগুলি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় প্রচার করা হয়। মানে ফেসবুকে আমার পেজ আছে, পেজটার নাম হচ্ছে আতিকুর রহমান। আপনারা আতিকুর রহমান লিখে সার্চ দিবেন। আর আতিকুর রহমান নামটা যেহেতু আপনার একটা কমন নাম, সেক্ষেত্রে আপনারা সার্চ দিবেন @আতিকুর, ATIQUR, আতিকুর, একসঙ্গে লিখবেন রহমান, RAH রহমান, তারপরে লিখবেন অফিসিয়াল, OFFICIAL, অফিসিয়াল BD83। এটা দেওয়ার পরে আপনারা একটা চ্যানেল পাবেন আমার ছবি সম্বলিত। তো এই চ্যানেলটা, আর আমার মানে চ্যানেল না, একটা পেজ পাবেন। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে স্টুডিও জারিফ, STUDIO, স্টুডিও JARIF, জারিফ। তো এই চ্যানেলটা এবং পেজটার মধ্যে ভিডিওটি আপলোড দেওয়া হবে।
তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।